ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে ক্লাস 6-এর গণিত বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 15 নম্বরের পরীক্ষা অর্থাৎ মূল্যায়ন হয়, তার একটি সাজেশন বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। সেই সাজেশনটি বিস্তারিতভাবে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে সিলেবাস অর্থাৎ পরীক্ষার সিলেবাসটি কী। মধ্যশিক্ষা পর্ষদ যে বইটি করেছে সেখানে দেখো, এই যে সূচিপত্র অধ্যায় 1, 2, 3, 4, 5 এবং 6 অর্থাৎ 1 অধ্যায় থেকে 6 অধ্যায় পর্যন্ত প্রথম পর্বের মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট হওয়ার কথা। এইবার এই পরীক্ষাটি যেহেতু স্কুলে প্রশ্ন হয়, তাই স্কুল অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে 1 থেকে 5 অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক চলরাশির ধারণা পর্যন্তও প্রশ্ন হয়ে থাকে। তবে বেশিরভাগ স্কুল কিন্তু 6 পর্যন্তই পরীক্ষাটা নেবে। তাই আমি এখানে 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তাহলে যাদের 1 থেকে 5 পর্যন্ত পরীক্ষা হবে তাদের ক্ষেত্রেও কাজে আসবে, এবং যাদের 1 থেকে 6 পর্যন্ত পরীক্ষা হবে তাদেরও এই সাজেশনটি খুবই কাজে লাগবে এবং সব অঙ্ক এখান থেকে কমন পাবে। এইটি গেল মূল্যায়নের সিলেবাস। এইবার নম্বর বিভাজন সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। নম্বর বিভাজন দেখো, প্রথমে অর্থাৎ 1-এর দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি প্রশ্ন। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ হতে পারে, শূন্যস্থান পূরণ হতে পারে বা সত্য মিথ্যাও হতে পারে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন 5টি 5 নম্বর অর্থাৎ প্রত্যেকটি 1 নম্বর করে 5টি 5 নম্বর। এই 5 নম্বরের ভিতরে পাটিগণিতে থাকবে 2টি, বীজগণিত থাকবে 1টি এবং জ্যামিতি থাকবে 2টি। এই যে বীজগণিত, এই বীজগণিত কিন্তু ক্লাস 6-এ এই তোমাদের প্রথম শুরু হয়েছে। এই বীজগণিত এবার চলতে থাকবে 7, 8, 9, 10 প্রত্যেকটি ক্লাসে আছে। অর্থাৎ বীজগণিতটি যেটি শুরু হয়েছে ক্লাস 6-এ, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে করতে হবে যাতে পরে বীজগণিতে কোনো সমস্যা না হয়। সেই বীজগণিত থেকে একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 5টির জন্য 5 নম্বর বরাদ্দ। পরে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটাকে এসে টাইপ বলে, সংক্ষিপ্ত অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন 2টি থাকবে। সেই 2টিতে 2, 2, 4 নম্বর। পাটিগণিত থেকে 1টি থাকবে এবং বীজগণিত থেকে এখানেও 1টি থাকবে। তাহলে বীজগণিত থেকে অতি সংক্ষিপ্ত 1টি, আবার এইখানে 2 নম্বরের 1টি অর্থাৎ বীজগণিত থেকে কিন্তু এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর অর্থাৎ 3 নম্বর কিন্তু বীজগণিত থেকে এসে গেল। এই বীজগণিত তোমাদের পর্ষদের বইটিতে দেখো, একটি মাত্র অধ্যায় অর্থাৎ 5 অধ্যায়ে বীজগাণিতিক চলরাশির ধারণা, এই একটি অধ্যায় আছে, কিন্তু এই অধ্যায় থেকেই অনেকগুলি কিন্তু প্রশ্ন থাকবে প্রথম পর্বের মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে। তাহলে বীজগণিত থেকে অতি সংক্ষিপ্ত 1টি এবং সংক্ষিপ্ত 1টি অর্থাৎ 2 একে 3 নম্বর পেলাম। এবার পাটিগণিতের 2টি প্রশ্ন, সেটিতে 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর। এই যে 3 দুগুণে 6 নম্বর অর্থাৎ 3টি প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন 2টি থাকবে। সেখানে সরল করা থাকবে, লসাগু গসাগু থাকবে, ঐকিক নিয়ম, ভগ্নাংশের গুণ ও ভাগ। এই 4টির মধ্যে 2টি করতে হবে, অর্থাৎ এখানে 4টি প্রশ্ন থাকবে। এই
এই সরল করা, লসাগু গসাগু, ঐকিক নিয়ম, ভগ্নাংশের গুণ ভাগ, সেখানে লসাগু আলাদাভাবে বলতে পারে, গসাগু বলতে পারে, আবার লসাগু গসাগুর যে লেখা অঙ্ক থাকে আলাদা করে সেখান থেকেও একটি অঙ্ক থাকতে পারে, ঐকিক নিয়মের একটি থাকবে, ভগ্নাংশের গুণ ভাগ ওই অধ্যায় থেকে থাকবে, সরল করার থেকে থাকবে, সরল করা তো একটি অবশ্যই থাকবে। এই সব মিলে মোট 4টি প্রশ্ন থাকবে, 4টির মধ্যে 2টি করতে হবে। এই 4টির প্রত্যেকটিতে কিন্তু 3 নম্বর, অর্থাৎ 2টি করতে হবে, 3 দুগুণে 6 নম্বর। এই সব মিলে মোট হলো 15 নম্বরের পরীক্ষা। তাহলে সিলেবাস এবং নম্বর বিভাজন কী রকম হবে তা সম্পর্কে পরিষ্কারভাবে জেনে গেলাম। এরপর আসব যে কোন কোন অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ সেইগুলি সম্পর্কে। তাহলে দেখো, প্রথম কোষে দেখি 1.1 অর্থাৎ পূর্ব পাঠের পুনরালোচনা যে অধ্যায়, অর্থাৎ এক অধ্যায়ের কোষে দেখি 1.1-এর এই যে একের দাগের অঙ্কগুলি, এগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আসতে পারে। তাই এখানে এই একের দাগের এর প্রত্যেকটি অঙ্কই ভালোভাবে প্র্যাকটিস করবে, তবুও তার মধ্যে আরও ভালোভাবে করবে, যেমন বিয়ের দাগ এবং ডিয়ের দাগ। 2-এর দাগের যে সরল করা আছে, এই সরল করার প্রত্যেকটি অঙ্ক, অর্থাৎ এ থেকে এইচ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। এবং তার মধ্যেও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেগুলি আছে, সেটা যেমন ধরো এফ, ই এবং সি। এই সি, ই, এফ এই 3টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে জি এর অঙ্কটাও দেখে যেতে পারো। সি, ই, এফ এই 3টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে 3 নম্বরের একটি প্রশ্ন সরল করাতে কিন্তু থাকেই। এবং এই সরল করার অঙ্কগুলি করার সময় এই যে সরল করার নিয়ম বদমাস, এই নিয়মটি কিন্তু সুন্দরভাবে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ প্রয়োগ করতে হবে। এটি আমরা ক্লাস 3তেই শিখে গেছি, তবু এখানে আরও একবার ভালো করে দেখে মনোযোগ সহকারে প্রত্যেকটি পরের পর নিয়ম অনুসারে দেখে পরে প্রয়োগ করবে সরল করা অঙ্কের ক্ষেত্রে। তারপর কোষে দেখি 1.2-এর এখানে 2-এর দাগের যে অঙ্ক এ, বি এবং সি, এই 3টি অঙ্ক কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং 3-এর দাগের এ, বি এই দুটিও কিন্তু গুরুত্বপূর্ণ। 2-এর দাগের অঙ্কগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এইবার পরীক্ষাতে পড়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তারপর দেখো পরের পাতায় 6-এর দাগের এ এবং বি, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত, এগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে শর্ট প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে। তারপর এই যে 10-এর দাগে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি, কারণ পরস্পর মৌলিক খুঁজতে গেলে আমাদেরকে গসাগু নির্ণয় করতে হয়, এবং গসাগু যদি 1 হয় তাহলে বলবো পরস্পর মৌলিক, এবং 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা যদি গসাগু হয় সেক্ষেত্রে আমরা পরস্পর মৌলিক সংখ্যা পাই না, অর্থাৎ পরস্পর মৌলিক নয়। 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা হয় গসাগু, তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। এইভাবে এই যে 10-এর দাগের অঙ্কগুলি খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে, এবং এইখানে 12 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলিও খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে, এবং তার মধ্যে যেটি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, এই 17 কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 17 এবং 20 এবং আরও একটি 15, এই 15, 17, 20 এবং 19 এই 4টি অঙ্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তার মধ্যে 17 এবং 20 কিন্তু পরীক্ষাতে পড়ার সম্ভাবনা খুবই বেশি। এই দুটি অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং বাকিগুলো কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, তবে এইগুলি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর কোষে দেখি 1.3-এর এখানে
দুইয়ের দাগ থেকে যে অঙ্কগুলি আছে দুইয়ের দাগের, এগুলি কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসতে পারে এখান থেকে। যেমন এইচের অঙ্কটি, তারপর এইখানে ডি এর অঙ্ক, ডি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং এফ, ডি, এফ এবং এইচ, তার মধ্যে ডি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর 3-এর দাগের যে অঙ্কগুলি আছে এগুলি যে ছবির সাহায্যে দেখায়, এইগুলি কিন্তু 1 নম্বরের প্রশ্ন পড়তে পারে। তবুও এগুলি প্রত্যেকটি অঙ্কই ভালোভাবে প্র্যাকটিস করবে। তবুও তার মধ্যে যেটা খুব ভালোভাবে করবে সেটা হচ্ছে, যেমন ধরো ইয়ের এইখানে যেমন 2 পূর্ণ 3-এর 7, এটি পূর্ণ ভাঙা আছে, অর্থাৎ 2টি পূর্ণ আর আরেকটি তাকে 7 ভাগ করে তার 3 ভাগ, এইভাবে ছবিটি এঁকে দেখাতে হয়। এইখানে সেরকম 8-এর 5টি প্রথমে পূর্ণ ভাঙতে হবে। পূর্ণ ভাঙার পর 8-এর 5কে পূর্ণ ভেঙে দিলে কত পাবো? 1 পূর্ণ 3-এর 5, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যায় থাকবে। এইরকম ছবি যদি আমি আঁকি, একটি পূর্ণ সংখ্যা আরেকটি ভগ্নাংশ অর্থাৎ ভাঙা, এই একটি পূর্ণ সংখ্যা থাকবে, আরেকটি 5 ভাগের তার 3 ভাগ নিতে হবে। এই 5 ভাগ করে তার 3 ভাগ নিয়ে এইভাবে মার্ক করে দিতে হবে। এইটা হচ্ছে 8-এর 5। এইভাবে এই প্রত্যেকটি অঙ্ক কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর পরের পাতায় চলে এসো। এই 6-এর দাগে যেগুলি লঘিষ্ঠ আকারে পরিণত করো, অর্থাৎ যেটাকে আমরা বলি কাটাকাটি করে ছোট, অর্থাৎ ভাগ করে একই সংখ্যা দিয়ে উপর নিচেকে ভাগ করতে হবে। এই কাটাকাটি করে ছোট করতে হবে। এইখানে এ বি সি ডি যে 5টি অঙ্ক আছে, 5টি কিন্তু ইম্পর্টেন্ট। যদিও দেখে মনে হচ্ছে এটি বড়, কিন্তু বড় নয়, ওটি আরও ভালো করে প্র্যাকটিস করবে। তারপর এই 7-এর দাগে ছোট থেকে বড়, তাকে ঊর্ধ্বক্রমে বলে। পরীক্ষাতে কিন্তু ঊর্ধ্বক্রমে এই ভাষাটি থাকতে পারে। ঊর্ধ্বক্রমে মানে মনে রাখতে হবে যে ছোট থেকে বড় সবসময় ঊর্ধ্বক্রমে, ক্রমেই উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে উঠলে সবসময় বাড়ে। একটা জিনিস মনে রাখতে হবে, যেমন ধরো আমরা সিঁড়িতে উঠলে প্রথমে একটা সিঁড়ি, তারপর 2টা, তারপর 3টা, এইভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে মনে রাখার পদ্ধতি, যে উপরের দিকে উঠলে সবসময় বাড়ে। তাহলে ছোট থেকে বড় মানে হচ্ছে ঊর্ধ্বক্রমে, আর অধক্রমে যদি হয় তাহলে হচ্ছে বড় থেকে ছোট। এইভাবে সহজে মনে রাখবে। এইভাবে 7-এর দাগের অঙ্ক প্রত্যেকটি ভালো করে প্র্যাকটিস করবে। তার মধ্যেও যেমন ধরো সি এরটা এবং ই, এগুলি আরও সুন্দরভাবে করবে। 8-এর দাগেরগুলি যোগ করো বা সরল করো, এই সরল করাগুলিও প্রত্যেকটি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। তার মধ্যে এখানে বি এর দাগের অঙ্কটি এবং জি, এইগুলি কিন্তু ইম্পর্টেন্ট। তারপর 9-এর দাগে দেখো এর অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং ই এর দাগের অঙ্ক, এই দুটি অঙ্ক এবং ডি, এই এ এবং ই দুটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ডিটিও তার সাথে ইম্পর্টেন্ট আছে। এই 3টি অঙ্ক ভালো করে এখান থেকে প্র্যাকটিস করবে। তারপর দেখো কোষে দেখি 1.4, 1.4 এখান থেকে এই পাতার যে অঙ্কগুলি আছে এগুলি সাধারণত শর্ট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নই পড়ে। তার মধ্যে এই 7-এর দাগের অঙ্ক এবং 8-এর দাগের অঙ্ক এইগুলি কিন্তু একটু খুব যত্ন সহকারে ভালোভাবে দেখে যাবে। যেমন এইখানে এই যে 38.12, 8-এর স্থানীয় মান, 8-এর স্থানীয় মান এখানে 8 আছে বলে এককের ঘরে, এখানে আছে দশাংশ, এখানে শতাংশ, আরও পরে থাকলে এটা সহস্রাংশ। এইভাবে এই অঙ্কগুলি কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিস করে যাবে। এখান থেকে 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন পড়তে পারে। আর এইখানে 5-এর দাগ এবং 6-এর দাগ, যে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে, যে কথা এক্ষুনি বলছিলাম, ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, এই অঙ্কগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে পরের পাতায় দেখো এইগুলি খুবই ছোট ছোট অঙ্ক, এগুলো প্র্যাকটিস করবে। এর মধ্যে সবথেকে যেটি ইম্পর্টেন্ট এখানে 12-এর দাগের অঙ্ক এবং 17, এই দুটি অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 12 এবং 17। তারপর 9-এর দাগের 19-এর দাগের অঙ্কগুলি সবগুলি ভালো করে প্র্যাকটিস করবে। তবুও তার মধ্যে এই জি দাগ, ডি এবং এইচ, এই 3টা আরও ভালো করে করবে। তারপর কোষে দেখি 1.5, এখানে যে জ্যামিতির যে ছবিগুলি আছে, অর্থাৎ এই যে জ্যামিতির প্রশ্নগুলি,
এই যে কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি, অর্থাৎ সূক্ষ্মকোণ, সমকোণ, সরলকোণ, স্থূলকোণ এইগুলি সুন্দরভাবে একটু দেখে যাবে, কারণ এগুলো খুবই সহজ। সূক্ষ্মকোণ আমরা জানি, সমকোণ জানি, সরলকোণ জানি, স্থূলকোণও জানি। এই কোণগুলি এখান থেকে এখানে বসাতে হবে। আর এই যে 2-এর দাগের অঙ্কটি, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সরলকোণ সমান 2 গুণিত ড্যাশ, তাই সরলকোণ সমান সমকোণের দ্বিগুণ। তাহলে 2 গুণিত সরলকোণ সমান আমরা জানি 180 ডিগ্রি, তাহলে 2 গুণিত 90 ডিগ্রি, সরলকোণ সমান 180 ডিগ্রি, তাই সরলকোণ সমকোণের দ্বিগুণ। এইটি 1 নম্বরের প্রশ্ন, শর্ট প্রশ্ন, শূন্যস্থানও পড়তে পারে, আবার MCQ অর্থাৎ বেছে লিখো উত্তর, সেটাও পড়তে পারে। আর 3-এর দাগের অঙ্কগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলি একটু ভালো করে দেখে যাবে যে এই রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ উৎপন্ন করা সম্ভব কিনা। সেটা আমরা জানি যে ছোট দুটি বাহুর যোগফল বড়টির থেকে অবশ্যই বড় হতে হবে, তবে যে ত্রিভুজ আঁকা সম্ভব। এইভাবে এই ত্রিভুজ আঁকা সম্ভব কিনা এই 3-এর দাগের অঙ্কগুলি সবগুলি করবে সুন্দরভাবে। তারপরে যে সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখি ও ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপি, এইটিও কিন্তু ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। তারপর দেখো কোষে দেখি 1.6, এখানে যে ঐকিক নিয়মের অঙ্ক, এই ঐকিক নিয়মের 3-এর দাগ অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এবং 4-এর দাগ 3, 4 খুবই গুরুত্বপূর্ণ। তারপর 7, 8 এই দুটিও গুরুত্বপূর্ণ, 3, 4, 7, 8। এবং এইখানে যে প্রয়োগের অঙ্ক একটি আছে এই 24-এর দাগে অর্থাৎ উদাহরণের, এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলি খুব ভালো করে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। তারপর দেখো এসেছি অধ্যায় 2, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। এই 7 অঙ্কের সংখ্যা এবং 8 অঙ্কের সংখ্যার ধারণা, এখান থেকে যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি দেখো। কোষে দেখি 2-এর, এখানে এই যে কথায় লিখো, অঙ্কে লিখো, এখান থেকে এগুলি আমরা ক্লাস 3 থেকেই শিখে আসছি, তবে এখানে 1-এর দাগ 2-এর দাগ সবগুলি দেখে যাবে। 3-এর দাগের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে যেই শূন্যস্থান, এখান থেকে যে ম্যাচিং, এইটা যে অর্থাৎ সংখ্যায় লেখা আছে, কথায় আছে, ম্যাচিং করতে হবে। এইটা কিন্তু 1 নম্বরের শর্ট প্রশ্ন প্রায় পড়ে, এখান থেকে পড়তেই পারে। আর 4-এর দাগেরগুলি শর্ট প্রশ্ন, এগুলি MCQ। আর চলে এসো একবারে 6-এর দাগ। 6-এর দাগে যে দুটি, এইখানে যে সংখ্যার 6-এর দাগ, এই সংখ্যায় 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত? এখানে দুটি 2 আছে, দশক স্থানীয় অঙ্ক একটি, আবার একটি আছে হাজার অর্থাৎ সহস্র স্থানীয় অঙ্ক। এই দুটি অঙ্কে 2-এর স্থানীয় মানের পার্থক্য কত? কারণ যেটি দশকের ঘরে আছে তার স্থানীয় মান আমরা জানি 20, আর যেটি সহস্রের ঘরে আছে তার স্থানীয় মান 2000। এভাবে দুটি স্থানীয় মান পেলাম, তার এবার পার্থক্য অর্থাৎ বিয়োগফল কত, এটি খুব ইম্পর্টেন্ট। এবং 7-এর দাগেরটিও খুব গুরুত্বপূর্ণ, এই 6 এবং 7 এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে এসো পরের পাতায়, এই যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, এই মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোটো থেকে বড়, এগুলি দেখে যাবে ঊর্ধ্বক্রমে অধক্রমে, এগুলো তো পারবেই। এরপর চলে এসো একদম 14-এর দাগ, দুটি সংখ্যার গুণফল, একটি সংখ্যা দেওয়া আছে, অপরটি কত, অর্থাৎ ভাগ করে দিলে অপরটি পেয়ে যাব। আবার 11-এর দাগের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপরটি কত। এখানে আরেকটি অঙ্ক ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে 16-এর দাগেরটি, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর দেখো অধ্যায় 3, সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। এইখানে যে অঙ্কগুলি আছে এগুলি কিন্তু সুন্দরভাবে একটু বুঝে নিতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটি অঙ্ক খুবই সহজভাবে সমাধান করতে পারবে। এইখানে অর্থাৎ কোষে দেখি 3-এর, এখানে অঙ্কগুলি খুবই ছোট ছোট এবং সহজ, তবু এই অঙ্কগুলি সবগুলি প্র্যাকটিস করতে হবে, এবং তার মধ্যে যেগুলো খুব ভালোভাবে করবে, যেমন 2-এর দাগ অর্থাৎ 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় সব থেকে কাছের, তারপর 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় সব থেকে কাছের, এবং
তারপরে যেটা 10-এর গুণিতকের এগুলি হচ্ছে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। এই 2, 3 এবং 4-এর দাগ কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এখান থেকে পড়া অঙ্ক সম্ভাবনা খুবই বেশি। তারপর অধ্যায় 4 100 পর্যন্ত রোমান সংখ্যা। এই 100 পর্যন্ত রোমান সংখ্যা কিন্তু সুন্দরভাবে জেনে রাখতে হবে, অর্থাৎ রোমান সংখ্যাও জানতে হবে। তার সঙ্গে হিন্দু আরবিক সংখ্যা তো আমরা প্রথম থেকেই জানি। এই হিন্দু আরবিক সংখ্যা দেওয়া থাকতে পারে, রোমানে লিখতে হবে, বা রোমানে লেখা থাকবে, হিন্দু আরবিক সংখ্যাটি লিখতে বলবে। যেমন এইখানে যে ছকটি আছে এটি কিন্তু খুব সুন্দরভাবে দেখে রাখবে। এই যে 1, 5, 10, তারপর 50, 100, 500, 1000, এইগুলির যে রোমান সংখ্যা এগুলি সব কিন্তু সুন্দরভাবে দেখবে। এবং 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাই কিন্তু ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে যাবে। তার মধ্যেও এখানে আরও ইম্পর্টেন্ট আছে, যেমন 97, 99, 91, 92, 75, 76, 65, 66, 68, এইগুলো কিন্তু তার মধ্যেও আরও বেশি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখে যাবে। কোষে দেখি 4-এর যে অঙ্কগুলি আছে, অর্থাৎ রোমান সংখ্যায় লিখতে হবে, হিন্দু আরবিক সংখ্যা লেখা আছে, আবার এখানে রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখো। এইগুলি কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। তার মধ্যে যেমন এখানে 89, 36, 98, এগুলো কিন্তু আরও ভালোভাবে করবে। এবং 2-এর দাগের এই যে বি, ডি, এইগুলি আরও সুন্দরভাবে করবে। এবং 3-এর দাগটি পুরোটি, অর্থাৎ এইগুলি কিন্তু শর্ট প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে। তারপর দেখো অধ্যায় 5 বীজগণিতিক চলরাশির ধারণা, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কারণ ক্লাস 6-এ এই প্রথম বীজগণিত শুরু হয়েছে, তাই বীজগণিতিক চলরাশির যে ধারণা এটি কিন্তু সুন্দরভাবে বুঝে নিতে হবে। এবং এখানে যে অঙ্কগুলি এগুলি সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে খুব ভালোভাবে। এরপর দেখো কোষে দেখি 5.1-এর যে অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট সেগুলি হচ্ছে এই যে 3-এর দাগের অঙ্ক। তারপর এখানে চলে এসো একদম 6-এর দাগ, 7 এবং 8। এর মধ্যে 3-এর দাগ, 6 এবং 7 এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 3, 6, 7 এই 3টি অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে নিচে করি 5.2-এর এখানে যে সংখ্যামালার কোনগুলি ধ্রুবক এবং কোনগুলি চল খুঁজি। এই ধ্রুবক এবং চল এইগুলি কিন্তু প্রত্যেকটি ভালোভাবে প্র্যাকটিস করবে। তার মধ্যে যেটি ভেরি ইম্পর্টেন্ট এখানে, যেমন F-এর দাগের অঙ্কটি, I-এর দাগের অঙ্ক এবং G, এই 3টি অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে যত্ন সহকারে প্র্যাকটিস করবে। তারপরে দেখো কোষে দেখি 5.2-এর এই যে 1-এর দাগের সংখ্যাগুলি আছে, সংখ্যামালাগুলি কথায় লিখি, অর্থাৎ এগুলি সংখ্যায় লেখা আছে, এগুলিকে কথায় লিখতে হবে। আবার 2-এর দাগে যেগুলি চিহ্ন প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করে, অর্থাৎ এগুলি কথায় লেখা আছে, সংখ্যায় এই চিহ্ন এবং প্রতীক দিয়ে লিখতে হবে। অর্থাৎ 1-এর দাগ এবং 2-এর দাগ কিন্তু পরস্পর বিপরীত। এই 1-এর দাগের অঙ্কগুলি কিন্তু সবই করতে হবে। তার মধ্যে যেটি ইম্পর্টেন্ট আছে, খুব ভেরি ইম্পর্টেন্ট, যেমন E-এর দাগ, H, G কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর 2-এর দাগের K, H, D, B এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর পরের পাতায় চলে এসো, অর্থাৎ 4-এর দাগের যে বামপক্ষ ডানপক্ষের সাথে মেলানোটা, এই ছকটি কিন্তু খুব সুন্দরভাবে করবে। এবং এইখানের মধ্যে যেমন এইটি খুব ইম্পর্টেন্ট, আয়তক্ষেত্রের পরিসীমা এটা আমরা জানি যে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ, যেমন এখানে দৈর্ঘ্য A, প্রস্থ B একক দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে পরিসীমা 2 গুণিত A + B একক।
এবং এই যে বিচ্ছেদ নিয়ম, গুণের বিচ্ছেদ নিয়ম, বর্গক্ষেত্রের পরিসীমা জানি 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, এই 4 গুণিত এ, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এইগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে। তারপর 5-এর দাগে দেখো, 5-এর দাগে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ডি এর দাগের অঙ্ক এবং ই এর দাগ, এইগুলি এখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও যে অঙ্কগুলি থেকে গেল বীজগণিতের, সেগুলি কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে এবং খুব ভালোভাবে বুঝে তবে প্র্যাকটিস করবে। কারণ বীজগণিতে যে অঙ্কগুলি থাকবে, এই যে বইয়ের যে ডেটা অর্থাৎ যে সংখ্যা চিহ্ন এক্স ওয়াই যেগুলি দেওয়া আছে, এইগুলি ছাড়াও অন্য কোনো সংখ্যা অর্থাৎ ডেটা চেঞ্জ করে কিন্তু দিতে পারে। অর্থাৎ স্পষ্ট ধারণা থাকলে তবেই কিন্তু বীজগণিতের অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করতে পারবে। তাই সমস্ত অঙ্কগুলি সুন্দরভাবে বুঝে তারপর প্র্যাকটিস করবে। এই বইয়ের অঙ্ক, অনুশীলনী এবং উদাহরণ প্রত্যেকটি অঙ্ক কিন্তু খুব সুন্দরভাবে বুঝে প্র্যাকটিস করবে। তারপর দেখো, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, অর্থাৎ অধ্যায় 6-এ চলে এসেছি। এইখানে যে নিজে করি অঙ্কগুলি আছে, তার মধ্যে এই 4-এর দাগের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং 5-এর দাগে সবগুলি ভালোভাবে দেখে যাবে। এবং 6-এর দাগে তার মধ্যে 3-এরটি খুব গুরুত্বপূর্ণ এবং 2-এরটি খুব গুরুত্বপূর্ণ আর 4-এরটিও গুরুত্বপূর্ণ। এই কতগুলি অঙ্ক খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে। তারপর দেখো, নিজে করি 6.3-এর 3-এর দাগের অঙ্কগুলি, এইগুলি কিন্তু ভালো করে দেখে যাবে। এগুলি হচ্ছে শর্ট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরের দেয় এবং 4-এর দাগ এবং 5-এর দাগ এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তারপর এখানে নিচে করি 6.4-এর 1-এর দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এবং 4-এর দাগের প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ। তার মধ্যেও আরও যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, যেমন 8-এর দাগ, এখানে 5-এর দাগ, তারপর 6-এর দাগ, এগুলি কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দেখো, কোষে দেখি 6-এর 1-এর দাগের যেগুলি আছে, এই অঙ্কগুলি কিন্তু সব সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে এর বি এবং ই, এই 3টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর এই 2-এর দাগের প্রত্যেকটি অঙ্কই ভালোভাবে করবে। এর মধ্যেও যেগুলি বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে 7-এর দাগ, 6-এর দাগ এবং 3-এর দাগ। তারপর এখানে 3-এর দাগ থেকে যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 4-এর দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, 5-এর দাগেরটি খুব গুরুত্বপূর্ণ এবং একবারে চলে এসো 11-এর দাগ, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর 12-এর দাগের প্রত্যেকটি অঙ্কই ইম্পর্ট্যান্ট, এগুলি হচ্ছে শর্ট প্রশ্ন পড়ে এবং 13-এর দাগের অঙ্কগুলি, এগুলিও এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তার মধ্যে 2-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, এখানে 14-এর দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ এবং 17 খুবই গুরুত্বপূর্ণ এবং 18 গুরুত্বপূর্ণ এগুলি। এবং 19-এর দাগে সরল করা অঙ্কগুলি সব প্রত্যেকটি অঙ্কই ভালোভাবে প্র্যাকটিস করবে। যদিও এগুলি ভগ্নাংশের অঙ্ক, এই জন্যে প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে এবং বুঝে সুন্দরভাবে সরল করার নিয়ম অনুসারে প্র্যাকটিস করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম নয়, ভুল হওয়ার চান্সটাই থাকবে না। তাই প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে প্র্যাকটিস করবে। তারপরেও যেগুলি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, যেমন 5-এর দাগ, এখানে 10-এর দাগ, 7 এবং 9, 6, এইগুলি কিন্তু খুবই ভালো করে আরও সুন্দরভাবে প্র্যাকটিস করবে। তাহলে অধ্যায় 6 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে আলোচনা করলাম, যেগুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে বিশেষভাবে কাজে আসবে। এছাড়াও তোমাদের স্কুলে স্যার এবং ম্যাডামরা যেই অঙ্কগুলি বিশেষভাবে গুরুত্ব দিয়ে করিয়েছেন, সেইগুলিকেও কিন্তু
আরও সুন্দরভাবে প্র্যাকটিস করবে। আমি যে অঙ্কগুলি বলেছি সেই অঙ্কগুলি সুন্দরভাবে প্র্যাকটিস করবে এবং স্যার ম্যাডামরা যেগুলি বলেছেন আশা করছি আমার দেওয়া অঙ্কের সাথে অনেক অঙ্ক মার্চ করে যাবে, অর্থাৎ একই রকমের হয়ে যাবে। কিছু কিছু অঙ্ক হয়তো বেশি হবে, আমার হয়তো অন্য স্যার ম্যাডামদের অন্য হতে পারে, তবে সব অঙ্কগুলি প্র্যাকটিস করলে পুরোপুরি পরীক্ষাতে কমন পাবে। তাই আবারও বলছি, প্রত্যেকটি অঙ্ক যেগুলি যেগুলি বললাম সুন্দরভাবে প্র্যাকটিস করবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।